আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যালো বন্ধুরা, আজকের আলোচনা শুরুটা করি কিছু কথার মাধ্যমে। কথার ভিড়ে হারিয়ে যায় সত্য, তর্কের আগুনে জ্বলে ওঠে যুক্তি। কেউ বলে সাদা, কেউ বলে কালো, কিন্তু প্রমাণের সামনে থেমে যায় ভালো মন্দের পালা। নামের চেয়ে বড় কাজ, কথার চেয়ে বড় বাস্তব। আর যখন প্রশ্ন ওঠে বিশ্বাস নিয়ে, তখন উত্তর খুঁজে পুরো কমিউনিটিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটা নিয়ে গত কয়েকদিন ধরে গেমিং কমিউনিটিতে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টা হলো আইডি ব্যান, হ্যাকিং অভিযোগ এবং একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের কিছু বক্তব্যকে ঘিরে নতুন বিতর্ক। সম্প্রতি লাইভে এসে তিনি প্রশ্ন তুলেছেন, আমি কোথায় হ্যাকার প্রমোট করেছি? এই প্রশ্নের পর থেকেই অনেক পুরানো ঘটনা আবার নতুন করে সামনে আসতে শুরু হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে দেখা গেছে তার সঙ্গে যুক্ত বা তার মাধ্যমে পরিচিত পাওয়া কিছু প্লেয়ারের বিরুদ্ধে হ্যাক ব্যবহারের অভিযোগ উঠেছে। এমনকি কিছু আইডি ব্যান হওয়ার ঘটনাও সামনে এসেছে। এখন এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, কোনো মানুষ কাউকে সুযোগ দিলেই যে তার সব কাজের দায়িত্ব নিতে হবে এমন তো না। অনেক সময় একজন ভালো প্লেয়ারকে সামনে আনার চেষ্টা করা হয়, পরে যদি সেই ব্যক্তি ভুল পথে চলে যায় সেটার দায় পুরোপুরি সুযোগ দেওয়া ব্যক্তির উপর, যা কোনো ঠিক না। কিন্তু বিতর্কটা অন্য জায়গায়। দর্শকদের মূল প্রশ্ন হলো, একই বিষয় ভিন্ন সময় ভিন্ন বক্তব্য কেন? এক সময় বলা হয়েছিল কোন আইডি যদি হ্যাক ব্যবহারের কারণে ব্যান হয় তাহলে সেটা হ্যাকিং এর শক্ত প্রমাণ। আবার বর্তমানে বলা হচ্ছে আইডি ব্যান হলেই কেউ হ্যাকার হয়ে যায় না। এখন স্বাভাবিকভাবেই দর্শকরা বিভ্রান্ত, কারণ দুটি বক্তব্য একসাথে বিনাটক। যদি ব্যান হওয়া মানে হ্যাক না হয়, তাহলে আগে কেন ব্যানকে এত পুরো প্রমাণ হিসেবে ধরা হয়েছিল? আর যদি ব্যান হওয়া শক্তিশালী প্রমাণ হয় তাহলে এখন কেন সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তরই এখন অনেক দর্শক খুঁজছে। আরেকটা বিষয় হলো গেমের ডিটেকশন সিস্টেম। একদিকে বলা হচ্ছে গেম কোম্পানির ডিটেকশন সিস্টেম খুবই শক্তিশালী এবং উন্নত, অন্যদিকে আবার বলা হচ্ছে কখনো কখনো ভুল ডিটেকশন হতে পারে। এখানেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন, যদি সিস্টেম এতটাই নির্ভুল হয় তাহলে ভুল ব্যানের কথা কেন আসছে? আর যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে শুধু ব্যান হওয়ার ভিত্তিতে কাউকে হ্যাকার বলা কতটা যৌক্তিক? এই বিষয়গুলো নিয়েই বর্তমানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এদিকে সমর্থকদের দাবি একজন কন্টেন্ট ক্রিয়েটর উদ্দেশ্য ছিল ভালো, তিনি নতুন প্লেয়ারদের সামনে আনার চেষ্টা করছিলেন। তার মধ্যে কেউ যদি পরে ভুল প্রমাণিত হয় তাহলে সেটা তার ইচ্ছাকৃত কাজ ছিল না। অন্যদিকে সমালোচকদের বক্তব্য হলো, যখন বারবার একই ধরনের বিতর্কিত ঘটনা সামনে আসে তখন প্রশ্ন ওঠাও স্বাভাবিক। কারণ দর্শক শুধু ফলাফল দেখে, দর্শক দেখে কে কাকে সমর্থন করছে, কে কাকে সুযোগ দিয়েছে এবং পরে সেই ব্যক্তির বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এই পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্বচ্ছতা। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় সম্পদ হলো তার দর্শকদের বিশ্বাস, আর সেই বিশ্বাস ধরে রাখতে হলে বক্তব্যের মধ্যে সামঞ্জস্যতা রাখা প্রয়োজন। আজ এক কথা কাল এক কথা বলে দর্শকদের মনে সন্দেহ তৈরি হবেই। দিন শেষে কে সঠিক আর কে ভুল সেটা সময় বলে দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, কমিউনিটি এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। দর্শকরা এখন শুধু কথা শোনে না, তারা পুরনো বক্তব্য মনে রাখে, তারা প্রমাণ দেখে, তথ্য দেখে এবং নিজেরাই সিদ্ধান্ত নেয়। তাই শেষ কথা একটাই, সত্য যদি আপনার পক্ষে থাকে তাহলে সেটাকে প্রমাণের মাধ্যমে তুলে ধরুন। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাকে স্বীকার করাও দুর্বলতা নয়। কারণ একজন মানুষের সম্মান তার ভুল না করার মধ্যে নয়, বরং ভুল হলে সেটা মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। তো বন্ধুরা, পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ। আল্লাহ হাফেজ।